তো এরপর আমরা পরবর্তী টপিকে চলে আসছি আমাদের, সেটা হচ্ছে যে কোনো পর্যায় সারণীর পর্যায় এবং শ্রেণী বরাবর কিভাবে তড়িৎ ঋণাত্মকতার পরিবর্তন ঘটে। ঠিক আছে, তো আগের ভিডিওগুলোতে যেগুলো আমি বললাম, আয়নাইজেশন শক্তি বা পরমাণুর ব্যাসার্ধ বা জারণ বিজারণ যে ব্যাখ্যাগুলো আমি দিলাম, সেগুলো যদি বুঝে গিয়ে থাকো তাহলে এটা বোঝা এমন কিছু ব্যাপার নয়, খুবই সহজ। শুধু তড়িৎ ঋণাত্মকতার মানেটা যদি আমি বলে দিই তাহলে নিজেরাই বলতে পারবে যে এটা কি হবে। তো তড়িৎ ঋণাত্মকতা এই কথাটার মানে কি? এই কথাটার সহজ মানে হচ্ছে যে ইলেকট্রনগুলোকে নিজের দিকে টেনে নেওয়ার ক্ষমতা বা প্রবণতা নিজের দিকে। হ্যাঁ, মৌলিক পদার্থের এটা একটা ধর্ম। তো কিরকম? সব মৌলিক পদার্থের নয়, কিছু কিছু যার যার থাকবে তার তার তড়িৎ ঋণাত্মকতা বেশি আছে আর কি। তো আমি যদি একটা দেখাই হাইড্রোজেন আর অক্সিজেনের মধ্যে, যে অক্সিজেন যখন মানে এটা জলের একটা অণু, H2O, আমরা দুটো হাইড্রোজেন একটা অক্সিজেন নিয়েছি, এবং যে ইলেকট্রনগুলো থাকে আমি দেখিয়েছি আগে যখন আমি সমযোজী আর তৈজযোজী বন্ধনের চ্যাপ্টারটা পড়াচ্ছিলাম, ওই লুইস ডট চিত্র, যে যারা দেখো নাই দেখে নিও একটু, ওখানেও ভিডিও আছে লুইস ডট চিত্রের। তো ওখান থেকে আমরা দেখেছিলাম যে দুটো ইলেকট্রন ওরা শেয়ার করছে এভাবে, এই যে হাইড্রোজেন শেয়ার করছে, হ্যাঁ, আর অক্সিজেনের 8টা হয়ে গেছে। তো এই ছবিটা অ্যাকচুয়ালি এরকম হয় না, এই ছবিটা কিরকম দেখতে হয় না এই টাইপের হয়। ব্যাপারটা হচ্ছে এই টাইপের দেখতে হয়। জিনিসটা কি? জিনিসটা হচ্ছে যে ইলেকট্রন যে জোড় দুটো, এই যে যেটা শেয়ার হচ্ছে, এই ইলেকট্রন জোড় দুটো, এই দুটো হাইড্রোজেনের থেকে অনেকটা দূরে চলে যায় এবং অক্সিজেনের কাছাকাছি থাকে। হ্যাঁ, এই ইলেকট্রন জোড়কে যে টেনে নিচ্ছে নিজের দিকে, কিন্তু পুরোপুরি পারে না, মানে কাছাকাছি থাকে কিন্তু একবারে কাছে টেনে নিতে পারে না। ঠিক আছে, তো এইটাকে, এই টেন্ডেন্সিটাকেই বলে তড়িৎ ঋণাত্মকতা। যে বন্ধন জোড়ের যে ইলেকট্রন থাকে সেইগুলোকে নিজের দিকে টেনে নেওয়ার প্রবণতাকে বলে তড়িৎ ঋণাত্মকতা। তো এখানে সেই একই ঘুরে ফিরে ব্যাপারটা এলো, সেটা হচ্ছে ইলেকট্রন টেনে নেওয়া বা নেওয়ার ক্ষমতা, অর্থাৎ ইনডাইরেক্টলি বলতে গেলে সেই জারণ ক্ষমতাটাই আসছে। হ্যাঁ, ইলেকট্রন টেনে নেওয়ার ক্ষমতা, তাহলে জারণ ক্ষমতাতে যে ব্যাখ্যাটা দিয়েছিলাম এখানেও সেই ব্যাখ্যাটাই হবে, যে যত আমি উপর থেকে নিচে নামবো তত জারণ ক্ষমতা ধীরে ধীরে কমে যাচ্ছে, তাই তড়িৎ ঋণাত্মকতাটাও ধীরে ধীরে কমে যাবে। ঠিক আছে, কারণ অন্যের কাছ থেকে ইলেকট্রন টেনে নেওয়ার প্রবণতা হাইড্রোজেনের বেশি হয় পটাশিয়ামের তুলনায়, হ্যাঁ, লিথিয়ামের বেশি হয় সোডিয়ামের তুলনায়, অর্থাৎ উপর থেকে যত নিচে নামবো তত কমে যাবে ইলেকট্রন টানার ক্ষমতা। একইভাবে যদি আমি বাম দিক থেকে ডান দিকে যাই, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, হ্যাঁ, কার্বন, যত আমি বাম দিক থেকে ডান দিকে যাব তত ইলেকট্রন টানার ক্ষমতা বাড়বে। ঠিক আছে, কারণ যেহেতু জারণ ক্ষমতা বাড়ছে তাই ইলেকট্রন টানার ক্ষমতাও বাড়ছে, তার মানে তড়িৎ ঋণাত্মকতা বাম দিক থেকে ডান দিকে বৃদ্ধি পাবে আর উপর থেকে নিচে ধীরে ধীরে কমে যাবে। যদি লিখতে হয় ব্যাখ্যা করে তাহলে সেই একই কথা লিখতে হবে, যে কোনো একটি শ্রেণীতে যেহেতু কক্ষপথের সংখ্যা একটি করে বৃদ্ধি পাচ্ছে পরপর, উদাহরণস্বরূপ হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম দেওয়া যেতে পারে, হ্যাঁ, যে কক্ষপথের সংখ্যা বাড়ছে তাই জন্য সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রনের সঙ্গে আকর্ষণ ক্ষমতাও ধীরে ধীরে কমে যাচ্ছে। হ্যাঁ, যার ফলে অন্য মৌলিক পদার্থ বা কোনো বন্ধন জোড় থেকে ইলেকট্রন টেনে নেওয়ার প্রবণতাও যত আমি উপর থেকে নিচে নামবো তত হ্রাস পাবে বা কমে যাবে, ফলে তড়িৎ ঋণাত্মকতা কমে যাবে। হ্যাঁ, আবার যদি আমি পর্যায় বরাবর বলি, কোনো একটি পর্যায়ে যেহেতু প্রত্যেকের কক্ষপথের সংখ্যা একই থাকে কিন্তু পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধি পায় এবং পরমাণুর ব্যাসার্ধ ধীরে ধীরে কমতে থাকে, তাই জন্য বন্ধন জোড়ের ইলেকট্রনকে নিজের দিকে টানার প্রবণতা যত বাম দিক থেকে ডান দিকে যাওয়া হবে তত বাড়তে থাকবে, যার ফলে তড়িৎ ঋণাত্মকতাও ধীরে ধীরে বৃদ্ধি পাবে। এটাই হচ্ছে উত্তর। ঠিক আছে।